ঢ্যাঁড়স খেতে কিন্তু অনেকেরই ভালো লাগে না, আর যারা ভালোবাসে না তাদের কিন্তু খেতেও ইচ্ছে করে না। তবে ঢ্যাঁড়সের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, ভাত দিয়ে বলো বা রুটি দিয়ে বলো, আমার মনে হয় সবারই, যারা একটুও ভালোবাসে না তাদেরও একটু হলেও ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা কিভাবে বানালাম চলো দেখিয়ে দিই। সবার প্রথমে এটার জন্য একটা মশলা বানাতে হবে, আর সেই মশলাটা কিভাবে বানালাম চলো। কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা, কিছুটা গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক কোয়া রসুন, দিয়ে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার ওটা ঠান্ডা হতে নামিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে ওটা একটা দরদরা, একটা পেস্টের মতো বলতে পারো, দরদরা কুটে নিতে হবে। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসতেই একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোটা জিরে দিয়ে ভালো করে ফুটে উঠতেই দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজ। কিন্তু পেঁয়াজটাকেও একদম কুচি করিনি, পেঁয়াজটাকে মোটা মোটা করে কেটে মাঝখান থেকে একটা টুকরো করে নিয়েছি, যাতে পেঁয়াজগুলো মুখে যখন পড়বে খুব ভালো লাগে খেতে। পেঁয়াজগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে কিন্তু টমেটোগুলো একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে বড় বড় করেও কাটতে পারো, তবে এই ছোট ছোট কুচি করলে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটো কুচিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকে ঠিক কিউব কিউব করে কেটেছিলাম। এবার আলুগুলো দিয়ে মিনিট 5 ধরে একটু ভেজে নিয়েছি, যাতে আলুগুলো খুব সেদ্ধ হয়ে যায়। আলুগুলো যখন প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে এবার যে দরদরা করে একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। শুধুমাত্র পরে আমি এর মধ্যে অ্যাড করেছি 3টে কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, কারণ ঝাল যে যত বেশি খাবে তারা তত বেশি দিতে পারো। তবে এই 3টে কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দেওয়াতে কিন্তু খুব ঝাল হয়ে গেছিলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে ধনে গুঁড়ো, দিয়ে দিলাম একটু নুন। ভালো করে এটাকে এবার মিশিয়ে নিচ্ছি। তার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি কসুরি মেথি, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমি অ্যাড করলাম কিউব করে কেটে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডি, যাই হোক এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এবার কিন্তু পুরোটা লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে করব। এতে কিন্তু একদম জল ইউজ করব না, জল ছাড়া পুরোটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, ভেন্ডিগুলো যাতে খুব সফট হয়, আলুগুলোও খুব নরম হয় সেটা দেখতে হবে। সেই জন্য একদম লো ফ্লেমে দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে। ভালো করে সব কিছু দিয়ে আমি কিন্তু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করেছি। সবার শেষে দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে, আর ঢ্যাঁড়সগুলোও কিন্তু অনেক সফট হয়েছিল। তো আজকের মতো রেসিপি তো হয়েই গেল। এই যে রান্নাটা, এটা যারা এখনও বাড়িতে বানাওনি তারা অবশ্যই একবার এই মশলাটা দিয়ে বানিয়ে দেখবে। এর ফ্লেভার এত ভালো লাগে, যারা খাওনি তারা তো বুঝতেই পারবে না। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করো।